যে সিনেমাটি করেছে ডার্ক ওয়ার্ল্ড, সিনেমাটি কোনো অংশ থেকে কোনো দিক দিয়ে কম নয়। এই সিনেমাটি দেখলে মনেই হবে না যে এটা মুন্না খানের সিনেমা, মনে হচ্ছে যে দ্বিতীয় শাকিব খান চলে আসছে, দ্বিতীয় শাকিব খানের সিনেমা দেখতে যাচ্ছি আমরা। আপনারা যে টিকিট কাটছেন এটা মুন্না খানের ট্রেলার কি আপনি ছবি দেখেছেন আপনি? হ্যাঁ অবশ্যই দেখেছি, আর খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে দ্বিতীয় শাকিব খান এসে মানে শাকিব খানের একটা মুভি দেখতেছি, বা শাকিব খানের ছোট ভাই মুন্না খান, এরকম লাগছিল। কি এমন দেখলেন? অনেকেই তুফান তুফান রিভেঞ্জ, আপনি ডার্ক ওয়ার্ল্ডে কি এমন দেখলেন একটু শাকিব বলবেন? খান অনেক আগে থেকেই মানে সে একজন স্টার সুপারস্টার, সে তাকে বাংলাদেশের প্রত্যেকটা লোকজন চিনে। হ্যাঁ, তো তার সিনেমা প্রত্যেক হলে হলে চলে, তাকে সবাই চিনে, আর তার সিনেমা মানে সবসময় এভাবে দেখা হয়। কিন্তু আমাদের মুন্না খান যার পর যে প্রথম সিনেমা করেছে, এটা তার প্রথম সিনেমা, এটা তার প্রথম সিনেমা হলে চলতেছে, এই জন্য আমাদের মানে খুব আনন্দিত যে আমরা তার সিনেমাটা দেখবো। আর তার সিনেমার যে ট্রেলারটা আমরা দেখেছি, এটা খুব ভালো লেগেছে, মনে হচ্ছে মানে সিনেমাটা দেখে মনে হচ্ছে যে আসলে দেখে খুব মজা করবো। আচ্ছা, আপনি বললেন যে দ্বিতীয় শাকিব খানকে আপনি দেখলেন, ট্রেলার দেখে সেটাই মনে হয়েছে। হ্যাঁ, ট্রেলার কি এমন আছে যে আপনি শাকিব খানের সাথে তুলনা আসলে করেছেন? শাকিব খান যখন মারপিট করে, শাকিব খানের সিনেমায় কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ শাকিব খানের এক একটা ডায়ালগ, এক একটা মারামারির এক একটা সিনেমা বেশ অনেক ভালো লাগে। তো ওরকম মানে ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে মানে মারামারি, তারপরে ডায়ালগ গুলো আমার শাকিব খানের মতোই মনে হচ্ছে, যে এই জন্য এই কথা। কেমন মনে হচ্ছে সিনেমাটা, কেমন সাড়া ফেলবে? সিনেমাটা ইনশাল্লাহ অনেক ভালোই সারা পাবে, আর দর্শকদের আমি জানি 100% শিওর দর্শকদের মন জয় করতে পারবে। আপনি নিজেও তো মনে হয় একজন সাকিবিয়ান। হ্যাঁ, আমি সাকিবিয়ান, আর আমি মুন্না ভাইয়ের অনেক বড় ফ্যান, অনেক বড় ভক্ত, এই জন্য অগ্রিম অনেকগুলো টিকিট কিনেছি, আরও টিকিট কিনেছি এর আগের দিন, কালকেও কাটবো। আমার পুরো ফ্যামিলি, আমার ফ্রেন্ড সার্কেল সবাই এই সিনেমাটি দেখবে। আপনি সাকিবিয়ান এসেছেন মুন্না খানের সিনেমার টিকিট কিনতে, অন্য যেসব সাকিবিয়ানরা আছেন ভাই বোনের, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে একজন সাকিবিয়ান হিসেবে? কথাটা বুঝতে পারলাম না। আপনি একজন সাকিবিয়ান, অন্যান্য সাকিবিয়ানদের কি বার্তা থাকবে আপনার পক্ষ থেকে এই সিনেমাটা দেখে? এই সিনেমাটা আসলে হলে কোন ছবিটা বেশি চলবে এটা আমি জানি না, তবে হলে তুফান আর ডার্ক ওয়ার্ল্ড আমার মনে হচ্ছে খুব বেশি কাঁপাবে, কারণ তুফান আর ডার্ক ওয়ার্ল্ড সিনেমাতে আসে, দুটো সিনেমায় চমচমাট, দুটো সিনেমাতে নায়িকাগুলো হচ্ছে বাইরের নায়িকা, ভারতীয় নায়িকাদের সাথে সিনেমাটা করা হচ্ছে, কারণ আর দর্শকরা এই জন্য সিনেমাটি দেখবে, কারণ এই দুটোটা হিরো কিন্তু বাইরের নায়িকাদের নিয়ে কাজ করছে, এই জন্য সাকিবিয়ানদের কি বলবেন, কি আহ্বান জানাবেন? সাকিবিয়ানদেরকে আমি আহ্বান জানাবো, সে দর্শকদের মন জয় করতেছে সিনেমা করে, সে আরো ভালো কিছু করুক, সে আরো মানে প্রত্যেক সময় আমাদের এক এক সময় এক এক চমক নিয়ে আসে, প্রিয়তমা রাজকুমার এখন এবারে নিয়ে আসছে তুফান, তো এক এক সময় এক এক চমক নিয়ে আসে, অনেক ভালো লাগে। আর মুন্না খানের কথা বলবো, মুন্না ভাই আমাদের প্রিয় সবারই মুন্না ভাই, সে একজন শুধু মুন্না ভাই না, সে একজন সুপারস্টার। আর যেহেতু তার আগে কোনো সিনেমা নাই, এটাই তার প্রথম সিনেমা, তো এটাই তার প্রথম সিনেমা দিয়ে তার হলে শুরু। আমরা সবাই তার সিনেমা দেখবো, আর অবশ্যই আপনারা দর্শকরা জানাবেন যে তার সিনেমাটি কেমন হয়েছে। কোন কোন সিনেমা দেখবেন এই ছবি দেখার পরে? কোন কোন সিনেমা দেখবেন? সবার প্রথমে তো ডার্ক ওয়ার্ল্ড তো অবশ্যই দেখবো, ডার্ক এরপরে কোনটা দেখবেন? হ্যাঁ, এরপর অবশ্যই তুফান সিনেমা দেখবো, কারণ আমরা তো সবাই সাকিব খানের আর অবশ্যই কালকে 7:40 এখানে দেখেন আমাদের পিএম দেওয়া আছে, আপনার 7:40 আমরা আমাদের তো রিভেঞ্জ থাকছি হচ্ছে বসুন্ধরা সিনেপ্লেক্সে, আমরা স্টার সিনেপ্লেক্সে থাকছি। অবশ্যই যারা আমাদের ভালোবাসেন বা যারা বাংলা সিনেমা ভালোবাসেন এবং যারা মুন্না খানকে বা ডার্ক ওয়ার্ল্ডকে ভালোবাসেন, যারা ইতিমধ্যে ট্রেইলার টিজার দেখে ওনারা অনেক ভক্ত হয়ে গেছে, অবশ্যই আপনারা আসবেন। দেখা হবে কালকে সন্ধ্যা 7:30 ভিতরে থাকবেন আপনার স্টার সিনেপ্লেক্সে। আচ্ছা, ওইখানে কি এই ছবির হিরো মুন্না ভাই কি থাকবে বা দর্শকদের সাথে কি ছবি দেখবে? অবশ্যই থাকবে। আপনি যে কোনো সিনেমা দেখতে গিয়ে সেই হিরো সিনেমা, সেই সিনেমাকে নিয়ে ডায়লগ কথা বলেন, তাই মুন্না খানকে নিয়ে কোনো ডায়লগ কথা আছে কিনা? অবশ্যই এই সিনেমায় যদি মুন্না খানের সাথে আমার ক্যারেক্টার থাকতো তাহলে আমি একটা ডায়লগ দিতাম, এই মুন্না আমার ক্ষমা দেখেছে, আমার চেনে না, সে হলো জনম কানার, আমি হইলাম শয়তানের নানা, আমার পথে সে হয় কাটা, তারা লাগাই দিই মরণের আঠা। পরবর্তী থেকে মুন্না ভাইয়ের সাথে কোনো মুভিতে কি আমরা পাবো আপনাকে? অবশ্যই তবলা বাজিয়ে যাইতেছে আমি। মুন্না ভাইয়ের সাথে কি আপনার কথা হয়েছে? অবশ্যই এমন কিছু কথা হয়েছে আপনার? আমার এই সিনেমা কাজ করার কথা ছিল, কিন্তু আমি তখন একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, যে কারণে করা হয় নাই। তো